রসুল সাল্লাহ সাল্লাম কি নূরের তৈরি? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক এবং আমার সাথে আজকে উপস্থিত আছে মোবাশ্বিরুল ইসলাম রাবিত। তো গতকালকার মতন আমরাও আজকে তাকে 5টি প্রশ্ন করব, দেখি সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে কিনা। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আল্লাহ কি নিরাকার? না, আল্লাহ নিরাকার নয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে সে আকার কেমন আমরা জানি না। আল্লাহ বলেছেন সূরা 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 নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, আল্লাহর মতো কোনো কিছুই নেই। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74 বলা হয়েছে, আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। সুতরাং এ কয়েকটি আয়াত, এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ব্যাপারে বিস্তারিত, যে আল্লাহ কি নিরাকার কিনা। সে ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে এই বিষয়ে আপনাদের আকীদাটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমরা অনেক কিছু উল্লেখ করেছিলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে। সূরা বাকারার 115 নম্বর আয়াত উল্লেখ করা আছে আল্লাহ চেহারার কথা। সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27 উল্লেখ করা আছে আল্লাহ চেহারার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 64। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা উল্লেখ করা আছে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42। এছাড়াও আরও অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা উল্লেখ করা আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39-এ। এভাবে বেশ কয়েকটি আমরা রেফারেন্স দিয়েছিলাম ওই ভিডিওতে। সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, পবিত্র কোরআনে মোট কতটি সূরা রয়েছে? পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে, সূরা ফাতিহা এর আয়াত সংখ্যা কত? সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, রসুল সাল্লাহ সাল্লাম কি নূরের তৈরি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না, মাটির তৈরি। হ্যাঁ, রসুল সাল্লাহ সাল্লাম নূরের তৈরি না। রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। এছাড়াও আরও কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, এবং এ বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবার সর্বশেষ প্রশ্ন আজকের সেটা হচ্ছে, আমাদের দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আমাদের দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব আর এশার। ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই নামাজগুলো আমাদের জন্য প্রত্যেকের জন্য পড়া হচ্ছে ফরজ। আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 148 149। এছাড়া উল্লেখ করা আছে সুনান ইবনে মাজা এর 1079 এবং 1080। এছাড়াও আরও অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে সে হচ্ছে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। সুতরাং আমরা আশা করি আপনারা সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর ইনশাল্লাহ আমাদের এই সিরিজ কন্টিনিউ হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।